নমস্কার দর্শক বন্ধু, এই মুহূর্তে আমরা রয়েছি উইন্ডির স্ক্রিনে। এখান থেকে আজ আমরা দেখে নেব লাইভ আপডেট আজ রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত কেমন হতে চলেছে রাজ্যের আবহাওয়া। তো দেরি না করে সরাসরি চলে এসেছি উইন্ডির স্ক্রিনে। এই মুহূর্তে আমরা উইন্ডির স্ক্রিন থেকে যেটা দেখতে পাচ্ছি যে আজ রাত 8টা বাজে শনিবার। তো এই মুহূর্তে যেটা আমি আপনাদের বলেছিলাম যে সকালবেলা অর্থাৎ দুপুর 1টার সময় যে আপডেটটা দিয়েছিলাম সেই আপডেটটা বলা ছিল যে বৃষ্টিপাত কিন্তু উপরের দিকেই হবে এই এই সময়টুকু, মানে এই রাত্রেবেলার দিকে। সেই অনুযায়ী কিন্তু মোটামুটি এইদিকেই দেখা যাচ্ছে সেরকমভাবে কোনো পরিবর্তন নেই। হালকা মাঝারি বৃষ্টিপাত এদিকে সিলেট এবং শিলাচরের এদিকটা হবে, এদিকে কুমিল্লাতে হচ্ছে বর্তমানে, আর চিটাগাং ও মহেশখালীতে এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যে এদিকটায় আর কি টোটাল টেকনাফ এদিক ধরে। আর বাকি মোটামুটি এদিকে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ দক্ষিণবঙ্গের টোটাল এইসব জায়গাগুলি দেখে মোটামুটি আর বৃষ্টিপাত নেই। যা কিছু হচ্ছে সব উত্তরবঙ্গে, অর্থাৎ উপরের দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত এই মুহূর্তে চলছে। আমরা যদি সময়টাকে একটু আগিয়ে নিয়ে যাই, অর্থাৎ রাত্রি 10টার দিকে যাই, তখন রাত্রি 10টার দিকে আবার দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে হালকা মাঝারি। কোথায়? এদিকে বাংলাদেশের মহেশখালীর আশেপাশে, যেমন চিটাগাংয়ের আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে, এগিয়ে দেখুন এইসব এলাকাগুলিতে মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে। তবে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে না, খালি এই এলাকাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে, যেমন কুমিল্লা, আমারপুর, এদিকে আগরতলা, এইসব এলাকায় হালকা, মৌলভীবাজার, সিলেট, মদন, বিশম্বরপুর, এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, এইসব এলাকায় বৃষ্টিপাত চলছে, বগুড়া। আর মানে উত্তর, মানে এবার দিকে বাংলাদেশের দেখুন উপরের দিকে, উত্তরের দিকে দেখুন রংপুর, এদিকে ঠাকুরগাঁও, এই এলাকাগুলিতে, দিনাজপুর, মোটামুটি হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে। এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে কিন্তু দেখতে পাচ্ছেন জল ঢাকা হালকা মাঝারি বৃষ্টিপাত রাত্রি 10টার দিকে চলবে। আর উত্তরবঙ্গের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের দেখুন গঙ্গারামপুর, এইসব জায়গাগুলি, রায়গঞ্জ, মিনাপুর, করণদিঘি, কিশনগঞ্জ, ইসলামপুর, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুর, এই এলাকাগুলিতে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। দার্জিলিং আর এইসব জায়গাগুলিতে মোটামুটি দেখা যাচ্ছে রাত্রেবেলা, রাত্রি 10টার মধ্যে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর যদি আমি দেখিয়ে দিই যে আরেকটু এগিয়ে যাই, মোটামুটি মাঝরাতের দিকে, মানে 12টার দিকে যদি যাই, 12টার দিকে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আবার এইসব এলাকাতে বাড়ছে। দেখতে পাচ্ছেন সেই একই জায়গাতেই বৃষ্টিপাত চলছে, তবে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়ছে উত্তরবঙ্গের দিকে। বাংলাদেশে হালকা মাঝারি বৃষ্টিপাত যেসব জায়গাগুলি বললাম ওখানে চলবে। এই হালকা মাঝারি বৃষ্টিপাত চলারই সম্ভাবনা রয়েছে। মাঝারি না হলেও হালকা বৃষ্টিপাত তো চলবেই। মেঘলা আকাশ থাকবে। তবে এদিকটায় রয়েছে দেখা যাচ্ছে 12টার দিকে, রাত্রি 12টার দিকে আজ এই এলাকাগুলিতে, যেমন কিশনগঞ্জ, ইসলামপুর, করণদিঘি, রায়গঞ্জ, এইসব এলাকাগুলিতে মোটামুটি, নকশালবাড়ি, শিলিগুড়ি, হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে, খুব ভারী হবে না। তবে যদি আমরা আরেকটু এগিয়ে যাই, রাত্রি 2টোর দিকে যাই, দেখুন রাত্রি 1:30 2টোর দিকে কিন্তু আবার দেখা যাচ্ছে যে এই যে বৃষ্টিপাতের এলাকাটা দেখাচ্ছিলাম এতটুকু, এবার সেটা একটুখানি এদিকটায় চলে এসছে, বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। আবার বাংলাদেশেও হালকা বৃষ্টিপাত এই যে জায়গাগুলি, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, নাগরপুর, ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মদন, আগরতলা, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশম্বরপুর, এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে বেশি রয়েছে। এদিকে রংপুর, দিনাজপুর, গোয়ালবাড়ি, কি বালুরঘাট, ঠাকুরগাঁও, এই এলাকাগুলিতে বৃষ্টিপাত হচ্ছে। আবার কিশনগঞ্জে দেখা যাচ্ছে একটু মোটামুটি 12 মিলিমিটারের মতন বৃষ্টিপাত হবে, অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতেরই সম্ভব। পূর্ণিয়া, এই এলাকাগুলিতে দেখুন করণদিঘি, আড়িয়ার, তারপরে যে শিলিগুড়ি, শিলিগুড়িতে হালকা মাঝারি চলবে, তবে বেশি বৃষ্টিপাত হবে কিশোরগঞ্জ এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে। এই গেল হচ্ছে রাত্রি 1:30 2টোর দিকের কথা বললাম আপনাকে। এবার দেখা যাক ভোরের দিকে কি হয়। ভোরের দিকে দেখুন 3টে 4টে যখন বেজে যাচ্ছে, 4টের দিকে মোটামুটি শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাচ্ছে। কিশোরগঞ্জ, শিলিগুড়ি, এদিকে কোচবিহার, ধূপগুড়ি, আর এদিকে বাংলাদেশের দেখুন রংপুর, এই লালমনিরহাট, লালমনিরহাট, জলঢাকা, দেবগঞ্জ, এই বোদা, এই এলাকাগুলিতে, ঠাকুরগাঁও, এইসব জায়গায় একটুখানি বেশি বৃষ্টিপাত চলছে। আর এদিকে আবার কোচবিহার, আমাদের পশ্চিমবঙ্গের দেখুন কোচবিহারে, এবার এদিকে দিনহাটা, জলপাইগুড়ি, এই এলাকাগুলিতে এই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা বেড়ে গেল রাত্রেবেলা, মানে ভোরের দিকে। ঠিক আছে, ভোরের দিকে বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাচ্ছে। আর যদি আমরা 4টের পরের থেকে একটু এগিয়ে যাই, তাহলে 6টার দিকে আসি,
হ্যাঁ, দেখা যাচ্ছে উত্তরবঙ্গে কিন্তু আরেকটু বেড়ে গেল বৃষ্টিপাতের পরিমাণ। দেখুন এই উত্তরবঙ্গের এই শিলিগুড়ি, এদিকে পঞ্চগ্রাম, এদিকে আবার রংপুরে আরো ভালো মতন বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে। বাংলাদেশের কিশোরগঞ্জে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাচ্ছে। যখন 6টার দিকে 7টার দিকে চলে আসবো তখন কিন্তু বৃষ্টিপাত আস্তে আস্তে সরে যাচ্ছে। এদিকে রংপুরের দিকে আবার ঢুকে গেল বৃষ্টিপাত। মানে উত্তরবঙ্গের এই যে কোচবিহার হয়ে বৃষ্টিপাতটা ভালোভাবে চলবে, যেটা উইন্ডির আপডেট দিচ্ছে। আর সকাল 7টার দিকে গেলে মোটামুটি আবার কোচবিহারে ভালোই বৃষ্টিপাত হবে, রংপুরের দিকে বৃষ্টিপাত কমে যাবে। মানে ছটা থেকে 7টার মধ্যে যেটা দেখা যাচ্ছে 5টা 6টা থেকে এদিকে হবে, রংপুরের দিকে বৃষ্টিপাত চলবে ভোরবেলা, আর শিলিগুড়িতে বৃষ্টিপাত চলবে এদিক সকাল 7টার দিকে, এদিকে কোচবিহারে আরও মোটামুটি 7টার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা দেখালাম রবিবার, কিন্তু এই দেখতে পাচ্ছেন এই আপডেটটা আপনারা দেখাচ্ছি আজকে শনিবার। শনিবার রাত থেকে আগামীকাল ভোরের মানে সকালবেলার মধ্যে কোথায় কোথায় বৃষ্টিপাত হচ্ছে। এদিকে 12 মিলিমিটার অবধি বৃষ্টিপাত চলবে কোচবিহার এইসব এলাকাগুলিতে। এদিকে আবার মদনেও দেখা যাচ্ছে বৃষ্টিপাতের একটু পরিমাণ রয়েছে, বাড়বে সকাল সকাল 9টার মধ্যে কেন্ডুয়া এই এলাকাগুলিতে। নেত্রকোনা এইসব জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় বৃষ্টিপাতের পরিমাণ একটু বাড়বে, 10 মিলিমিটার অবধি বৃষ্টিপাত হবে। এবার দেখা যাচ্ছে যদি আমরা আরেকটু এগিয়ে যাই সময়ের সাথে সাথে, দেখুন সকাল 10টার দিকে আবার বৃষ্টিপাত কমে আসবে। তবে এদিকে যেটা দেখা যাচ্ছে সকাল 10টার দিকে কিন্তু আবার কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকা যেমন হলদিয়া, কোলাঘাট এই এলাকাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে বরিশাল এবং পার্শ্ববর্তী এলাকা যেমন গৌরনন্দী, টুঙ্গিপাড়া এই এলাকাগুলিতে টুঙ্গিপাড়া এই এলাকাগুলিতে একটা বৃষ্টিপাত হতে পারে। মাদারীপুর এই এলাকাগুলিতে বৃষ্টিপাত হবে, তবে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল 10টা থেকে 10টার দিকে। এবার আমরা চলে এসেছি দুপুর 12টার দিকে। দেখুন দুপুর 12টার দিকে আবার শিলিগুড়িতে বৃষ্টিপাত চলবে। আর এদিকে উপরের দিকে যদি যাই, শিলিগুড়ি ছাড়া এদিকে বৃষ্টিপাত রয়েছে। তবে কলকাতার দিকে কিন্তু আবার দুপুরের দিকে মোটামুটি দুপুর 12টার দিকে চন্দননগর, কলকাতা, শান্তিপুর এইসব জায়গায়, হলদিয়া এইসব এলাকাগুলিতে হালকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। আর এদিকে বরিশাল এবং এর দিকে এবার দেখুন যদি আমরা দুপুর 1টা 2টা 1:30টার দিকে 2টোর দিকে চলে আসি, 2টোর দিকে দেখা যাচ্ছে দুপুর 2টোর দিকে মানে রবিবার দুপুর 2টোর দিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে দেখুন বৃষ্টিপাত অনেকটা বেড়ে যাচ্ছে। যেমন জয়নগর, গোসাবা, বারুইপুর, কলকাতা, খড়দা, হাবড়া, চন্দননগর, মোটামুটি উলুবেড়িয়া এইসব জায়গায় মাঝারি বৃষ্টিপাত চলবে। আবার জলেশ্বর, বেলদা, খড়গপুর, বালিচক, গোপালী কি গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চন্দ্রকোনা, গোয়ালিতর, আরামবাগ, কুতুলপুর, এদিকে সোনামুখী, বর্ধমান এইসব এলাকায় মোটামুটি বালাসোর এইসব জায়গায় দেখাচ্ছে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। আবার এদিকে যশোর দিকে যদি চলে আসি, যশোর এবং পাশের জায়গাগুলি এইসব এলাকাতে মোটামুটি দেখা যাচ্ছে দুপুরবেলা বৃষ্টিপাত চলবে। আর এদিকে আমাদের বনগাঁতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, মানে পশ্চিমবঙ্গের এই এলাকাটাতে, উত্তর 24 পরগনা। তো এটা দেখা গেলো দুপুর 2টোর মধ্যে যে আপডেটটা আপনাদের এখনো অবধি দিয়ে দিলাম। তো চিটাগাং এবং এলাকায়ও দেখা যাচ্ছে টেকনাফ এবং পার্শ্ববর্তী এলাকাতেও দুপুরের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এদিকে উত্তরবঙ্গে দুপুরের দিকে বৃষ্টিপাত কমে গেলেও গোয়ালপাড়া এবং পার্শ্ববর্তী এলাকাতে মোটামুটি দেখা যাচ্ছে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। শিলং, গুয়াহাটি, এদিকে গোয়ালপাড়া এই এলাকাগুলিতে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর যদি মালদার দিকে চলে আসি, মালদায় হালকা মাঝারি চলবে। নলহাটি, সিউড়ি, দেওঘর এই এলাকাগুলিতে দেখা যাচ্ছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দর্শক বন্ধুরা কোন জায়গা থেকে দেখছেন, কখন বৃষ্টিপাত হয়েছে না হয়েছে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এমনই প্রতিদিনের ভিডিওর আপডেট জানতে সঙ্গে থাকবেন চ্যানেলটির। ধন্যবাদ।